আসসালামু আলাইকুম। ননাসের শ্বশুরবাড়ি থেকে ৩ নাম্বার এবং শেষ ব্লগটি হচ্ছে আজকের ব্লগ। গ্রামীণ জীবনের সাথে কিন্তু আমি মিলেমিশে একেবারে একাকার হয়ে গিয়েছি। এত সুন্দর এই দৃশ্য আমি একা উপভোগ করব? উহুম, আপনাদেরকেও সাথে নিব। চলেন পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকেন। আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এই যে ঘরটা দেখলেন, এটা হচ্ছে আমার ননাসদের ঢেকি ঘর। এই ঢেকি ঘরের পিছনে আপা আর দুলাভাই মিলে ছোট্ট একটা সবজি বাগান করেছে। তো আমি ভাবলাম আজকে এইখান থেকে সবজি তুলে নিয়ে রান্না করব। আজকে কিন্তু আমি রুই মাছ রান্না করব। এই যে দুলাভাইদের বাগান থেকে ডাঁটা তুলে নিয়ে এই ডাঁটা দিয়ে রান্না করব। আমি কয়টা ডাঁটা এখান থেকে তুলেছি কে বলতে পারবেন? কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। যাই হোক, অনেক ফাঁকিবাজ আপু ভাইয়ারা আছে যারা টেনে টেনে ভিডিও দেখে, সম্পূর্ণ ভিডিও দেখে না। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে তো অবশ্যই সম্পূর্ণটা দেখবে। এই যে এখানে একটা বোম্বে মরিচ বা নাগা মরিচ গাছ লাগিয়েছে। তো সেখানে মরিচ এখনো হয়নি, মাত্র ফুল এসেছে। তো আমি কিন্তু এখানে 4টা ডাঁটা এনেছি। চলেন আপনাদেরকে এই দুলাভাইদের ঢেকি ঘরটা দেখাই। এই যে হচ্ছে ঢেকি ঘর। গ্রামীণ পরিবেশে কিন্তু বাইরে যে রান্না হয়, মানে মাটির চুলায় লাকড়ির প্রয়োজন হয়, পাট কাঠি, তারপর হচ্ছে মানে অনেক ধরনের লাকড়ি ব্যবহার করে, সেটা হচ্ছে ঢেকি ঘরে রেখে দেওয়া হয়। তো সেটাই করেছে তারা, দেখতেই পেলেন। তো আমি প্রথমে 4টা ডাঁটা তুলেছিলাম। এরপরে হচ্ছে দুলাভাইয়ের যেই ভাতিজার বউ আর কি, উনি এসে আরও 3-4টা দিয়ে গেছে, বলছে এতে হবে না। তো আমি সবগুলো কেটে নিচ্ছিলাম। এর মধ্যে দেখলাম এক ঝাঁক হাঁস সম্ভবত নদীর দিকে চলে যাচ্ছে। এই যে দেখেন। তো হাঁসগুলো ওইদিকে যেতে না যেতেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। নুসাইবা ওই দেখেন হাত ভিজাচ্ছে বৃষ্টির পানিতে। হাঁসগুলো মনে হয় বুঝতে পেরেছিল বৃষ্টি আসতে পারে, যার কারণে নদীতে গিয়েছে বৃষ্টি বিলাস করার জন্য সম্ভবত। তো যাই হোক, আমি রান্নায় মনোযোগ দিচ্ছি। এদিকে মাছগুলোতে আমি লবণ, হলুদ আর একটু মরিচ গুঁড়ো মেখে নিয়েছি। তারপর হচ্ছে একটু কাটাকুটি করে নিলাম। দুলাভাইদের এই বটিটায় মাশাআল্লাহ ভালো ধার ছিল। আমি আসলে বসে খুব একটা কাজ করতে পারি না নুসাইবা হওয়ার পর থেকে। আমার ব্যাক পেইন হয় প্রচুর। তো তারপরেও করছিলাম। ভাগ্নে কিন্তু আমাকে বারবার বলছিল, "মামি আপনি চলে আসেন এদিকে, আমি করি।" কিন্তু আমার বেশ ভালো লাগছিল করতে আরকি। কিন্তু রান্না করতে মানে ভালো লাগছিল, বাট একটা সমস্যা হচ্ছে এই যে মাটির চুলায় যে মানে কালি থাকে, প্রচুর কালি, হাত-টাত একদম জর্জরিত হয়ে যায়। তো যেই সমস্ত মা-বোনেরা মাটির চুলায় সবসময় রান্না করে, তো তারা কিন্তু তাদের পার্টনারদের কাছ থেকে বা ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে একটা এক্সট্রা কেয়ার ডিজার্ভ করে। তো ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের বাসায় যদি কেউ আপনাদের মাটির চুলায় রান্না করে খাওয়ায়, তাহলে তাদেরকে কিন্তু অবশ্যই একটু বেশি কেয়ার করবেন। কারণ এই কাজটা খুব বেশি কঠিন। গ্যাসের চুলায় রান্না করাটা আসলে খুব এনজয়েবল মনে হয়, বাট মাটির চুলায় কিন্তু এতটাও সহজ কাজ না এটা। তো যাই হোক, আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি। ডাঁটাগুলো তো সুপার সফট ছিল, দেখতেই পেয়েছেন। এই যে দেখেন কত সুন্দর কালার। আর আমি কিন্তু আগে দেখিয়েছি, একদম পুরা মানে গলে যাচ্ছিল ধরতেই, এরকম একটা অবস্থা। তো আমার আদরের ভাগ্নিকে নিয়ে আমরা দুজনে মিলে রান্নাটা শেষ করে নিলাম। আমি কিন্তু বেশ এফোর্ট দিচ্ছিলাম যাতে রান্নাটা ভালো হয়। তো কেমন হয়েছে তারাই বলতে পারবে। ছোট ননাসের বাড়ি থেকে এটাই ছিল আমার শেষ ব্লগ ভিডিও। তো ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।